আমার আমলনামা পাপ দিয়ে ভরা, আমার আমলনামা বেনামাজের পাপ দিয়ে ভরা, সুদের পাপ দিয়ে ভরা, ঘুষের পাপ দিয়ে ভরা। আমি না সারাটা জীবন বেনামাজি কাটাইয়া দিছি, আমি না সারাটা জীবন বেপরদায় কাটাইয়া দিছি, আমি না সুদের ব্যবসা করে কাটছি, আমি তো ঘুষের ব্যবসা করছি। না না না, আমার সামনে বড় কঠিন অবস্থা হয়ে যাবে, উপায় নাই, উপায় নাই। এই অবস্থা যখন দেখবে কাফেররা তখন বলতে আরম্ভ করবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে যদি মাটি হয়ে যাইতাম, যদি মাটি হয়ে যাইতাম। এই কথাটার উদ্দেশ্য করে আল্লাহর হাবিব মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণনা করছেন, সেখানে উল্লেখ করছেন কাফেররা কেন মাটি হইতে যাবে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রাণীদের মধ্যে কিছু প্রাণীকে উঠাবেন যারা দুনিয়ার বুকে, আমরা দেখেন মাঠে যখন প্রাণী চরানো हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो, बाजार से गुजर हूँ खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जबान खुलें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম দয়াময় আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আল্লাহ তাআলা কোরআনের মজমায়, দোয়ার মজমায় আমাদেরকে আসার, বসার এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করবার, শ্রবণ করার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সে কারণে সেই মহান প্রভুর দরবারে আনন্দ চিত্তে উঁচু আওয়াজে আল্লাহ তাআলার দেয়া জবান দিয়ে, জবান খুলে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ তাআলার সব থেকে পেয়ারা মাহবুব বান্দা, আপনার আমার সকলের কলিজার টুকরা প্রাণ প্রিয় নবী ও রাসূল, তিনার শানে দিলকে উজাড় করে ভালোবাসা নিয়ে মুহাব্বতের সাথে সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করি। সকলে ভালোবাসা নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আপনাদের এই সিংপাড়া মহিলা মাদ্রাসা কর্তৃক আজকের আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কে কে খুশি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আসমান সাজিয়েছেন আমার জন্য। কার জন্য? আমার জন্য। এই জমিন বানিয়েছেন আমার জন্য। কার জন্য? আমার জন্য। গাছপালা বানিয়েছেন আমার জন্য। কার জন্য বলেন? আমার জন্য। চন্দ্র বানিয়েছেন কার জন্য? আমার জন্য। সূর্য বানিয়েছেন কার জন্য? আমার জন্য। আল্লাহ তাআলার আসমানের কোনো প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলার জমিনের কোনো প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলার চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন ছিল না, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, আগুন, পানি, বাতাস, মাটি কোনোটারই প্রয়োজন আল্লাহ তাআলার ছিল না। সব কিছুই আল্লাহ তাআলা বানিয়েছেন একমাত্র তার বান্দার জন্য, অর্থাৎ আমার এবং আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পুরো কায়নাত আমি আমার বান্দার জন্য বানিয়েছি, আর আমার বান্দাকে আমার জন্য বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমি অনেক দামি। কেমন দামি? ফেরেশতা যে নূরের তৈরি ফেরেশতার চেয়েও দামি। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দামি। কেমন দামি? আজরাইলের থেকে আপনার দাম বেশি, মিকাইলের থেকে আপনার দাম বেশি, ইসরাফিলের থেকে আপনার দাম বেশি। আল্লাহ তাআলার সব থেকে দামি ফেরেশতা হযরত জিবরাইলের থেকেও আপনার আমার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে দুনিয়াবাসী, আমি যত সৃষ্টি বানিয়েছি, যত মাখলুক বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তাআলা যত কায়নাতের মধ্যে যত সৃষ্টি বানিয়েছি, সমস্ত সৃষ্টির মধ্য থেকে আমি আমার বান্দা, আমি আমার গোলাম, আমি আমার আব্দ, আমি আমার বান্দা মানুষদেরকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার থেকেও মানুষ দামি। এজন্যই তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আদমকে সিজদা করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা করাইছেন। জিনদের মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সিজদা করার হুকুম করেছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে যখন আদমকে সিজদা করলো, ফেরেশতা তার স্থানে রয়ে গেল। কিন্তু আগুনের তৈরি মুআল্লিমুল মালাইকা আযাজিল, যে নাকি ফেরেশতাদের সর্দার ছিল, যে নাকি ফেরেশতাদের ইমাম ছিল, যে নাকি ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল, সে যখন আল্লাহ তাআলার আদেশ যখন আদমকে সিজদা করার জন্য হইল, আদমকে সম্মান করলো না, আদমকে সিজদা করলো না। আদমকে সিজদা না করার কারণে আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা ওই আযাজিলকে, মুআল্লিমুল মালাইকাকে আল্লাহ তাআলা লানত দিয়ে অভিসম্পাত করে তাকে অভিশপ্ত করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার দাম অনেক বেশি। তোমার দাম কেমন বেশি? তোমার দাম আমি তোমার জন্যই জান্নাত বানাইলাম, তোমার জন্যই জাহান্নাম বানাইলাম। শুধু তাই না, আসমান আমি তোমার জন্য বানাইলাম, জমিন আমি তোমার জন্য বানাইলাম, বাতাস আমি তোমার জন্য বানাইলাম, আগুন আমি তোমার জন্য বানাইছি, মাটি আমি তোমার জন্য বানাইছি। ও বান্দা, তুমি দুই চোখ দিয়ে যা কিছু দেখতেছো রে বান্দা, কোনোটাই আমার প্রয়োজন ছিল না। আমার রাতেরও প্রয়োজন ছিল না, আমার দিনেরও প্রয়োজন ছিল না, আমার কোনো কিছুর প্রয়োজন ছিল না রে বান্দা। আমি সব কিছুকে আমি আমার বান্দা তোমার জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আর তোমাকে আমার জন্য বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে কার জন্য বানাইছেন? কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমরা আল্লাহর জন্য না হয়ে আমাদেরকে উদ্দেশ্য করে যা কিছু বানিয়েছেন, অর্থাৎ পুরো দুনিয়া তো আমাদের জন্য বানিয়েছেন, আমরাই এখন দুনিয়ার মুখাপেক্ষী হয়ে যাচ্ছি। অথচ দুনিয়া তো আমার জন্যই বানিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন আল্লাহ তাআলা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, মানুষেরা লাইন লাইন হয়ে দাঁড়িয়ে যাবে, সফ কাতার হয়ে হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, স্বয়ং ফেরেশতাদের সর্দার জিবরাইল লাইনের মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন হুকুম করবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা
সাফফাল লা ইয়াতাকাল্লামুন, কেউ সেদিন কথা বলার সাহস পাবে না, কেউ সেদিন জবান খোলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, একমাত্র আহকামুল হাকিমিন, আপনার আমার রব, আপনার আমার বানানেওয়ালা, আপনার আমার পালনেওয়ালা, আপনাকে আমাকে খাওয়ানেওয়ালা, আপনার আমার সুস্থতার মালিক, আপনার আমার অসুস্থতার মালিক, আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মৌতের মালিক, যার কাছ থেকে আমরা এসেছি, আবার যার কাছে আমাদেরকে যেতে হবে, বলেন ঠিক না বেঠিক? যার কাছে আমাদেরকে যেতে হবে ওই আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। হে আমার বান্দা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার এই দুনিয়ার মধ্যে যে যেই কাজগুলি করেছি, যত ওয়াক্ত নামাজ পড়েছি, যতটা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, যতবার আল্লাহ তাআলার নামের জিকির করেছি, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা নেক এবং প্রত্যেকটা গুনাহের লিখিত লিপিবদ্ধকৃত আমল নামাটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে তুলে ধরবে। তুলে ধরার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলবে, বান্দা ইকরা কিতাবাক, হে আমার বান্দা পড়ো তোমার আমল নামা, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকে তোমার এই আমল নামা, তুমি কি নেককার নাকি বদকার, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি কি আমার প্রিয় বান্দা নাকি তুমি নাফরমান, আজকে তোমার আমল নামা পড়ো। তোমার আমল নামা পড়লে তুমি জানতে পারবে, তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবে। তোমার আমল নামা আজকে বলে দিবে তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, হে বান্দা তোমার আমল নামা পড়ো, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী, তোমার আমল নামা পড়লেই তুমি বুঝতে পারবে। তোমার আমল নামাই বলে দিবে তুমি কি আজকে জান্নাত পাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা সেই দিন বান্দার সামনে আমল নামা পেশ করার পর বান্দাকে উদ্দেশ্য করে বলবে, হে বান্দা বলো তো, এই যে তোমার সামনে আমল নামা দিলাম, এই আমল নামার মধ্যে তুমি কি কোনোটা অস্বীকার করতে পারো নাকি। আল্লাহ তাআলা যখন আপনার আমার সামনে এইভাবে আমল নামাটাকে তুলে ধরবে আর জিজ্ঞেস করবে, বান্দা বলো তো, আমার ফেরেশতা তোমার উপর জুলুম করে কোনোটা কি অতিরিক্ত লিখেছে নাকি, তুমি কোনো গুনাহ করো নাই তবুও লিখে ফেলছে, এমন কি হয়েছে নাকি। যেই ব্যক্তি গুনাহগার, অনেক বদকাররা তখন অস্বীকার করে বলবে, আল্লাহ আমি তো এই গুনাহটা করি নাই, আমি তো অমুক পাপটা করি নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখনই কোনো নাফরমান তার গুনাহটাকে অস্বীকার করে বসবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই নাফরমানকে ডেকে বলবে, ওই নাফরমান তোর জবানের মধ্যে আমি মোহর মারে দিলাম। সূরাত ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু, আজকে এই দিনে আমি তোমাদের জবানের মধ্যে মোহর মেরে দিলাম, জবান দিয়ে আর একটা কথাও বের করতে পারবি না, তোর জবানকে বন্ধ করে দিলাম, জবান দিয়ে আর কথা তুমি বলতে পারবা না। এবার আল্লাহ তাআলা পাকে বলবে, হে পা, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাকে বলবে, পা তুই সাক্ষ্য দে, তুই কি এই কাজের মধ্যে সম্পৃক্ত ছিলি কিনা। পা তখন তার জবান দিয়ে বলবে, আয় আল্লাহ, অমুক দিন ওই বান্দার এত বছর বয়সে, হয়তোবা তার বয়স 18, 20 বা 25 ছিল, সে একদিন অমুক সিংপাড়া পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল কোচিংয়ের মধ্যে। সে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বড়ইয়ের গাছ ছিল, ওই বড়ই গাছটা ছিল রাস্তার পাশে, বড়ই গাছের অর্ধেকটুকু ছিল বাড়ির ভিতরে, আর কিছু ডালপালা রাস্তার পাশে ঝুলে পড়ছে। বলেন তো এরকম হয় কিনা। রাস্তার পাশে কিছু ডালপালা ঝুলে পড়ছিল, আর ওই ডালের মধ্যে পাকা পাকা বড়ইগুলো ঝুলন্ত অবস্থায় ঝুলছিল। আপনার এই বান্দা আমি পায়ের উপর ভর করে ওই রাস্তা দিয়ে যেতে যেতে, সাইকেল দিয়ে যেতে যেতে হঠাৎ করে ওই জায়গার মধ্যে সাইকেলটা ব্রেক করলো। সাইকেলটা ব্রেক করার পরে আল্লাহ তাআলা পায়ের
জবানকে বন্ধ করে দিবে। এবার আল্লাহ তাআলা বলবে, ওই হাত তুমি এবার সাক্ষ্য প্রদান করো, তুমি এবার বলো কি হয়েছে। হাত এবার আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা পা দিয়ে এই পর্যন্ত আসার পরে আমি হাতকে ব্যবহার করে ওই রাস্তার ধারে একটা ইট পাটকেল পড়েছিল, একটা ইটের টুকরা ছিল, ওই টুকরাটা হাতে নিয়া ওই টুকরা দ্বারা আমি হাতকে ব্যবহার করে ওই বড়ই গাছের মধ্যে নিক্ষেপ করেছে। বড়ই গাছের মধ্যে নিক্ষেপ করার পর ঝরঝর করে কিছু বড়ই ওই গাছ থেকে পড়ে গেল। গাছ থেকে বড়ইগুলি পড়ার পরে কিছু বড়ই সে হাত দিয়ে আবার তুলে নিল। তুলে নেওয়ার পরে এবার হাতের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, হে পেট, তুমি এবার সাক্ষ্য প্রদান করো। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য গ্রহণ করবে। পেটকে যখন বলবে, হে পেট, তুমি বলো কি হয়েছে, তারপর এবার পেট জবান খুলে আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, হাত দিয়ে ওই বড়ইটা নেওয়ার পরে তার মুখ দিয়ে খাওয়ার পরে আমি পেটের মধ্যে এসেছিল, আমি পেট তার মুখ দিয়ে খাওয়া ওই বড়ইটা আমি পেট নিজে হজম করেছি। আচ্ছা বলেন দেখি, এইভাবে যখন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দিতে আরম্ভ করবে, ওই দিন কি কোনো অন্যায় থেকে বেঁচে যাওয়া যাবে নাকি? বলেন কি যাবে? ওই দিন কোনো অন্যায় থেকে বাঁচা যাবে? যাবে না। সেই দিন কোনো অন্যায় থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। সেই দিন প্রত্যেকটা সত্য সত্যই বলা হবে। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, যালিকাল ইয়াউমুল হক, কিয়ামতের ময়দান এটা সত্য, কিয়ামতের ময়দান ঘটবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার হাবিব ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দো জাহানের সরদার, দো জাহানের কান্ডার, আহকামুল হাকিমিন, আপনার আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় নবী ও রাসূল, আল্লাহ তাআলার প্যারা হাবিব। আল্লাহ তাআলা বলেন, সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি একমাত্র আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, সমস্ত নবীদের মাধ্যমে ভীতি প্রদর্শন করানোর পরে সর্বশেষ আমি স্বয়ং আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে সতর্ক করতেছি, তোমাদেরকে আমি অভয় দিতেছি, তোমাদেরকে আমি সতর্ক বার্তা দিতেছি। রে বান্দা, ইন্না আনজারনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করতেছি। ইন্না আনজারনাকুম, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। হে বান্দা, তুমি যদি সতর্ক হও, তুমি যদি সতর্ক হয়ে গুনাহ ছেড়ে দাও, নেক কাজ শুরু করে দাও, নামাজ পড়ো না যদি নামাজ শুরু করে দাও, রোজা রাখো না যদি রোজা রাখা শুরু করে দাও, তুমি সুযোগ পেলেই মিথ্যা বলো, তুমি যদি আমার এই সতর্ক বার্তা পাওয়ার পরে ইন্না আনজারনাকুম, আমি যখন তোমাকে সতর্ক করলাম, এই সতর্ক বার্তা গ্রহণ করার পর বান্দারে, তুমি যদি সতর্ক হয়ে যাও, তুমি যদি গুনাহ ছেড়ে দাও, তুমি যদি নেক কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে দাও, রে বান্দা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা। তুমি হয়তো মনে করতেছ কবর অনেক দূরে, না না, কবর কিন্তু দূরে না, কবর তোমার অতি কাছে। কখন মৃত্যু আসবে কারোরই জানা নাই রে বান্দা। তোমার থেকে বড়রা অনেকে চলে গেছে, তোমার সমবয়সী অনেকে চলে গেছে। ও বান্দা, শুধু তোমার সমবয়সী না, তোমার থেকে ছোট অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেক সময় সন্তানের কাঁধে বাবার লাশ উঠে, আবার অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ বহন করে ওই কবরে নিয়ে যেতে হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যেই কবরকে অনেক দূরে মনে করতেছ রে বান্দা, ওই কবর কিন্তু দূরে না। ইন্না আনজারনাকুম
আযাবান করিবা। ওই কবরের আযাব অতি নিকটে। তুমি যদি গুনাহ করে মৃত্যুবরণ করো, মৃত্যুর পরেই কবরে আযাব শুরু হয়ে যাবে। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে সতর্ক করতেছি। কেন জানো? কারণ আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক মহব্বত করি। ও বান্দা, সবাই তোকে ভুলে গেলেও আমি তোকে ভুলি না। বান্দারে, তুই যদি আমাকে ভুলে যাও, তবুও আমি আল্লাহ তাআলা, আমি তুই বান্দাটাকে ভুলতে পারি না। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। কাল কিয়ামতের ময়দানে বান্দার হাতে যখন বান্দার সামনে আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা পড়ার পর আমলনামা যখন বান্দা পেয়ে যাবে, আমলনামা পাওয়ার পরে বান্দা হুতাশ হয়ে যাবে। হুতাশ হয়ে যাওয়ার পর যারা কাফের থাকবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে কাফেররা যখন তাদের আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পরে যখন তারা আমলনামা পড়বে, আমলনামা পড়ার পর তারা যখন বুঝতে পারবে, হায় হায়, আমার বুঝি আর উপায় নাই, আমাকে তো এখনই আযাব দেওয়া শুরু করবে। কেননা আমার আমলনামা পাপ দিয়ে ভরা, আমার আমলনামা বেনামাজের পাপ দিয়ে ভরা, সুদের পাপ দিয়ে ভরা, ঘুষের পাপ দিয়ে ভরা। আমি না সারাটা জীবন বেনামাজি কাটাইয়া দিছি, আমি না সারাটা জীবন বেপরদায় কাটাইয়া দিছি, আমি না সুদের ব্যবসা করে কাটছি, আমি তো ঘুষের ব্যবসা করছি। না না না, আমার সামনে বড় কঠিন অবস্থা হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই। এই অবস্থা যখন দেখবে, কাফেররা তখন বলতে আরম্ভ করবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় রে, যদি মাটি হয়ে যাইতাম, যদি মাটি হয়ে যাইতাম। এই কথাটার উদ্দেশ্য করে আল্লাহর হাবিব মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণনা করছেন, সেখানে উল্লেখ করছেন কাফেররা কেন মাটি হইতে যাবে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রাণীদের মধ্যে কিছু প্রাণীকে উঠাবেন, যারা দুনিয়ার বুকে আমরা দেখেন মাঠে যখন প্রাণী চড়ানো হয়, দুইটা ছাগল, দুইটা বকরি বা দুম্বা যখন মাঠের মধ্যে বিচরণ করে ঘাস খাইতে শুরু করে, কোনোটার শিং আছে, কোনোটার শিং নাই। বলেন এরকম আছে কিনা? কি বলেন, দেখছেন কিনা? একটার শিং আছে, আরেকটার কিন্তু শিং নাই রে বাবা। যেই প্রাণীটার শিং আছে, অনেক সময় সে শক্তিকে প্রয়োগ করে শিংবিহীন প্রাণীটাকে গুতা দেয়। কি বলেন, দেয় কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই যে একটা প্রাণী গুতা দিয়েছিল, আরেকটা প্রাণী গুতা খেয়েছিল, এই দুই শ্রেণীর প্রাণীকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উঠাবেন। উঠানোর পর আল্লাহ তাআলা যেই প্রাণীটা দুনিয়ার মধ্যে গুতা খেয়েছিল, অর্থাৎ যার শিং ছিল না, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে শিং গজাইয়া দিবেন। শিং গজাইয়া দেওয়ার পর যেই প্রাণীটা দুনিয়ার বুকে শিং থাকার কারণে শিংহীন প্রাণীটার উপরে আক্রমণ করেছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, হে শিংবিহীন দুনিয়াবী প্রাণী, এখন তোমাকে শিং দেওয়া হলো, তোমার এই শিং দিয়ে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তোমার উপর আক্রমণ করেছিল, তোমাকে গুতা দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আজকে তুমি তোমার বদলা গ্রহণ করে নাও। ওই প্রাণীটা, শিংবিহীন প্রাণীটা শিং পাওয়ার পরে ওই শিংওয়ালা প্রাণী কিয়ামতের ময়দানে শিংবিহীন উঠবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যেমন তার উপর আক্রমণ করে গুতা দিয়েছিল, কিয়ামতের ময়দানে সেই উল্টা ভাবে বদলা গ্রহণ করার জন্য তাকে একটা গুতা দিবে। গুতা দেওয়ার পর আল্লাহ তাআলা বলবে, এখন তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। তোমাদের আর কোনো আযাবও নাই, তোমাদের জন্য জান্নাতও নাই, তোমাদের জন্য জাহান্নামও নাই। এই অবস্থা যখন কাফেররা দেখবে, কাফেররা তখন বলবে, আহারে, আমরাও যদি আজকে মাটি হয়ে যাইতাম, আমাদের জন্য যদি খারাপ আমলনামার কারণে জাহান্নামের শাস্তির ব্যবস্থা না করা হতো, আজকে যদি আমাদের কেউ ক্ষণিকের জন্য শাস্তি দিয়ে আমাদেরকে নিঃশেষ করে দেওয়া হতো, আমাদেরকে যদি মাটির সাথে নিমিশেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। কিন্তু বলেন তো, সেদিন কি মিশিয়ে দেওয়া হবে নাকি? না না না, সেদিন মিশিয়ে দেওয়া হবে না, বড় ভয়াবহ অবস্থা হবে।
বৎকার যখন কবরের মধ্যে যাবে, আল্লাহর হাবিব বলেছেন বৎকার যখন সর্বপ্রথম যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন কবরের দুই পাশের মাটি প্রথমেই তাকে এমন জোরে চাপ মারবে, এক পাশের পাজরের হাত আরেক পাশে ঢুকিয়া যাবে। আল্লাহর হাবিব যখন এই হাদিস সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেন, আল্লাহর হাবিবের দুই হাত মোবারক একত্রিত করে এইভাবে দেখাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এক পাশের পাজরের হাড় আরেক পাশে এইভাবে ভেদ হয়ে যাবে, কবরের মাটি তাকে এমন ভাবে চাপ মারবে, মাটি বলবে দুনিয়ার বুকে তো আমার উপরে বড়াই কম করো নাই, সুদের ব্যবসা তো কম করো নাই, অন্যায় তো কম করো নাই, অন্যের উপর জুলুম তো কম করো নাই, হে নাফরমান, যে আল্লাহ তোরে খাওয়াইলো, যে আল্লাহ তোরে রিজিক দিল, যে আল্লাহ কত বড় বড় রোগ ব্যাধি থেকে তোকে সুস্থতা দান করলো, যে আল্লাহ তাআলা ভিক্ষুক না বানাইয়া তোকে খাওয়ার মতো সামর্থ্য দিল, ও নিমখারাম অন্ধ না বানাইয়া তোকে যে আল্লাহ চক্ষু দান করলো, আল্লাহ তাআলা যদি তোকে বন্ধ করে বানায়, বলেন তো দুনিয়ার কেউ চক্ষু দেওয়ার ক্ষমতা রাখে নাকি? আল্লাহ তাআলা বলেন বান্দা তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। তাফাক্কুর, তুমি চিন্তা করো, ও বান্দা কি চিন্তা করবা? তুমি তোমার নিজেকে নিয়েই চিন্তা করো, তোমার মধ্যে আমি কত বড় বড় নিয়ামত দান করেছি। একজন অন্ধকে যদি জিজ্ঞেস করা হয়, হে অন্ধ ভাই বলো তো দুনিয়ার মধ্যে তোমাকে যদি বলা হয়, ও বান্দা তুমি যদি আমার কাছে একটা জিনিস চাও, যেই জিনিসটা দুনিয়ার মধ্যে চাবে আমি তোমাকে সেই জিনিসটাই দান করব, বলেন তো অন্ধ ব্যক্তিটা কয় বিঘা জমি চাইবে? কয় বিঘা জমি চাইবে? অন্ধ ব্যক্তি জমি চাবে না, অন্ধ ব্যক্তি বলবে না আয় আল্লাহ আমাকে একটা সুন্দর বাড়ির মালিক বানিয়ে দাও। কি বলেন, এই কথা বলবে নাকি? অন্ধ ব্যক্তি এই কথা বলবে না আয় আল্লাহ আমাকে সুন্দর একটা চেহারা দান করো। কি বলেন, এই কথা বলবে নাকি? অন্ধকে যদি জিজ্ঞেস করা হয়, হে বান্দা আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি কোন জিনিসটা চাও? অন্ধ বলবে আল্লাহ আমাকে তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, আমি তোমার কাছে আর একটা জিনিস চাই, যদি তোমার দেয়ার বরাদ্দ একটাই হয় তাহলে মাওলা তুমি এই আসমান কিভাবে সাজাইছো, জমিন কিভাবে সাজাইছো, আল্লাহ তুমি তোমার মাখলুক এই মানুষকে কেমন করে বানাইছো, ও মাওলা আমাকে তুমি কেমন করে বানাইছো, আমি একটু আমাকে দেখতে চাই, আমি তোমার এই দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই, দুনিয়ার সৌন্দর্যটা একটু উপভোগ করতে চাই। কি বলেন, এই কথা বলবে কিনা? একজন বাবাকে যদি জিজ্ঞেস করা হয়, হে বাবা তোমাকে যদি আল্লাহ তাআলা একটা নিয়ামত দিতে চায় তুমি কোনটা চাবে? বাবা বলবে আমার সব কিছু যা আল্লাহ তাআলা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার জবানটা ফিরিয়ে চাই, যেই জবান আমার মাওলা, যেই মাওলা আমাকে বানিয়েছে ওই মাওলা যদি আমাকে জবান দান করে এই জবান দিয়ে আমি রবের নাম যেন জপতে পারি। বলেন সুবহানাল্লাহ। বাবাকে জিজ্ঞেস করলে বাবা তার জবান চাইবে, অন্ধকে জিজ্ঞেস করলে অন্ধ তার দৃষ্টি শক্তি চাইবে। ও ভাই, ও বাবারা, যদি কোনো প্যারালাইসিসের রোগী অথবা হাত পাবিহীন কোনো লোককে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কোন নিয়ামত তুমি বেশি চাও, তাকে যদি বলা হয় সে উত্তরে বলবে আমি একটা পূর্ণাঙ্গ সুস্থ সুঠাম দেহ চাই। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তো কোনো কিছুই চাও নাই, বান্দারে না চাইতে আমি তোমাকে সব কিছু দিছি। কি বলেন, দিয়েছেন কিনা? আল্লাহ তাআলা না চাইতে চক্ষু দিয়েছেন, চক্ষুর মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছেন, হাতের মধ্যে ধরার শক্তি দিয়েছেন, পায়ের মধ্যে চলার শক্তি যে আল্লাহ তাআলা দান করেছেন, জবান দিয়ে বলার শক্তি যে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা বলে বান্দা যেই জবান করে আমি দান করলাম ওই জবান দিয়া তুমি তোমার মাকে ডাকো, ওই জবান দিয়া তুমি তোমার বাবাকে ডাকো, ওই জবান দিয়া তুমি তোমার নেতার প্রশংসা করো, ওই জবান দিয়া তুমি তোমার নেতার গুণগান গাও। বান্দারে আমি তোর জবানের দিকে তাকাইয়া থাকি, কখন আমার বান্দাটা আমার নিয়ামত জবান পাওয়ার পর তার রবকে স্মরণ করিয়া তার রবের নামের জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি,
জন্য নয়, আমি তোমাকে চক্ষু দিয়েছি নাচ্য মঞ্চ দেখার জন্য নয়, আমি তোমাকে চক্ষু দিয়েছি মোবাইলের মধ্যে টিভির মধ্যে অশ্লীল সিনেমা দেখার জন্য নয়। বান্দারে আমি তোকে জবান দিয়েছি আমার এই কালাম, যেই কালাম ও বান্দা এই কোরআন কিন্তু সাধারণ কোনো কিছু না, এই কোরআন হলো আমি আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিকের পক্ষ থেকে আমার বন্ধু আমার বান্দাদের জন্য একটা চিঠি। এই চিঠি আমার যেই বান্দাটা খুলিয়া দেখবে, এই চিঠি আমার যেই বান্দাটা পড়িয়া দেখবে, এই চিঠি আমার যেই বান্দাটা বুঝতে চেষ্টা করবে, আমি এই চিঠির মধ্যে আমার বান্দার কল্যাণগুলো বলে দিয়েছি। আমার বান্দা কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচবে, এই চিঠির মধ্যে বলে দিয়েছি। আমার বান্দাটা কোন পথে চললে জান্নাতের মালিক হয়ে যাবে, আমি এই চিঠির মধ্যে উল্লেখ করে দিয়েছি। আমার বান্দাটা কোন পথে চললে জান্নাতের মালিকানা অর্জন করবে, কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচবে, কোন পথে চললে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, কোন পথে চললে কবরের আযাব থেকে বাঁচবে। আমি না সুন্দর করে এই কালামুল্লাহ, এটা আমার চিঠি, এটা কোনো মাখলুক না, এটা হলো কালামুল্লাহ, আপনার আমার রব আহকামুল হাকিমিন আরশে আজিমের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আখিরাতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, আপনার আমার জান্নাতের মালিক আহকামুল হাকিমিন। এই চিঠিটা বড় সুন্দর করে বান্দাকে উদ্দেশ্য করে, বান্দা যেন জাহান্নামে জ্বলতে না হয়, আমার বান্দাটাকে যেন জাহান্নামে জ্বালাইতে না হয়। আমার বানানো আদরের বান্দা, যেই বান্দার জন্য আসমান বানাইলাম, যেই বান্দার জন্য জমিন বানাইলাম, যেই বান্দার জন্য চন্দ্র বানাইলাম, যেই বান্দার জন্য সূর্য বানাইলাম, দুনিয়াটাকে যেই বান্দাদের জন্য সাজাইলাম, ওই বান্দাগুলারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, ওই বান্দাগুলার জন্য আমি বড় সুন্দর করে আমার জান্নাতটাকে সাজাইছি। আর ওই জান্নাতটা বান্দা কেমনে চললে পাবে, ওই বান্দার চলার রাস্তাটা, ওই বান্দার চলার তরিকাটা, ওই বান্দা কি কি করবে আর কি কি ছেড়ে দিবে, কোন হুকুমটা মান্য করবে, কোন পথে চলবে, কোন পথ থেকে বেঁচে থাকবে, এইগুলা সুন্দর করে আমি এই চিঠির মধ্যে দিয়ে আমার বান্দার কাছে পৌঁছানোর মাধ্যম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানব, মানব কুলের সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে দামি কিতাব, সব থেকে দামি কিতাব, সব থেকে দামি ফেরেশতার মাধ্যমে সব থেকে দামি মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ উম্মতের কাছে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মেনে যদি কেউ দুনিয়ার জীবনটাকে বাস্তবায়ন করতে পারে, এই কোরআন মতো যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির অল্প হায়াতটাকে সাজাইতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাটা অনন্তকালের সুখের স্থান জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।